হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমরা দেখো এক জায়গায় গিয়েছিলাম, সেই যাওয়ার সময় ভিডিওটা আমি করতে পারিনি। তো বাড়ি ফেরার সময় আমি ভিডিওটা করছি, কেননা যেহেতু আমি যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে আর সঙ্গে একজন ছিল, ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো এখন আমি ফ্রি আছি, ফাঁকা আছি, এই জন্য আমি এখন ভিডিওটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো আমি একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে যে ভিডিওটা করা হয়নি বললাম তো। তো দেখো আমি এখন বাড়িতে যাচ্ছি, খুব সুন্দর ওয়েদারটা, খুব সুন্দর লাগছে। আর সবুজ 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 এত ভালো লাগছে, তার জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। সত্যি বলছি, আমার কাছে তো খুব সুন্দর লাগছে। তো চলো দেখো। আর আমার না বিশেষ করে এইরকম নিরিবিলি, এরকম হালকা, মানে রাস্তাঘাটে লোকজন কম থাকবে, আমি যাব, আমার মানে সেরকমটা খুব ভালো লাগে। এই ভিড়ভাট্টা আমার খুব একটা ভালো লাগে না। তো আমার গুনগুন করে গান করতেও ইচ্ছা করে, জানো তো, এইরকম সময়ে। তো দেখো আমি এইদিকে তোমার যাচ্ছি অনেকটাই দূরে। তো দেখো ওই পাশটায় তোমার রোড, আর আমরা যাচ্ছি একটু অন্য সাইড দিয়ে। তো রোডে উঠবো এবার। এবার ধরো তোমার, হ্যাঁ রোডে উঠেছি, তো আমাকে একটুখানি বেশি ঘুরিয়ে নিয়ে আসলো, যেহেতু ওই রাস্তা দিয়ে ওই দাদাটা উঠতে ভুলে গেছিলো। তো একটু দূরে যেতে হলো। তো দেখো কিভাবে নিয়ে যাচ্ছে। তো ওরও লস আর আমারও টাইমটা লস হলো। তো ওকে আমি বলেছিলাম ওই সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ঢোকো, তাহলে আমার যেতে সুবিধা হবে। আমি এখনও অটোর জন্য ওখানে যাচ্ছি, অটোতে উঠবো, তারপরে আমি বাড়িতে যাব। তো দেখো কয় পাক মারছে দেখো। আমারও ভালোই হলো, একটু ঘোরা হলো বেশি, অটোতে ওঠা, ওই টুকটুকিতে ওঠা হলো বেশি। ঠিক আছে। তো দেখো ছেলেটা বুঝতে পারিনি, ছেলেটা আমাকে বলছে যে দিদি আমি তো বুঝতে পারিনি এতটা ঘুরতে হবে। তা আমার ভালোই হলো, একটু ভিডিও করে নিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। গাড়ি ঘোড়া যাচ্ছে, গাড়ি ঘোড়ায় তোমার এখন একটু চাপটা কমই দেখা যাচ্ছে, যেহেতু তোমার 3-4টে রাস্তা করে দিয়েছে। দেখো আবার আর এক পাক মারছে। এইবার যাব, এইবার সোজা গিয়ে তারপরে আমি অটোতে উঠবো। তো যাচ্ছি, চলো দেখো আমি তোমাদের সাথে ভিডিওটা করছি। তো দেখো এখানে বাস যাচ্ছে, বাস লরি সব কিছু চলে, যেটা এটা হচ্ছে সব থেকে আমাদের হাই রোড। ঠিক আছে, এখান দিয়ে সব জায়গায় যাওয়া যাবে, কলকাতায় যাওয়া যাবে, বহরমপুর যাওয়া যাবে, তুমি যেখানে ইচ্ছে যেতে চাইবে যাবে। এটা হলো আসল হাই রোড। ঠিক আছে। তো এখানে আমি বাপের বাড়ির কাছেই গেছিলাম, আমার একটা বন্ধুর বাড়ি। তো এখানে আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো এখন আমি এখানে দেখো টুকটুকি থেকে নেমে গেছি, নেমে আমি অটোতে বসে এখন ভিডিওটা আবারও চালু করে দিয়েছি। তো দেখো দেখতে থাকো। আর দেখো সত্যি খুব ভালো লাগছে, দুপুরবেলায় তখন বাজে 4টে বাজে। তো খাখা রোদ, লোকজন কম, আমার তো ভীষণ ভালো লাগছে। তো দেখো আমার মেয়ে তো রেগে গেছে, ফুটি খাবে, যেহেতু ওকে আমি একটা ফুটি খাইয়েছি, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাইয়েছি। তো আবারও খাবে। এই রোদে গরমে আমরা দুজনে ঘুরছি। তো ঘোরার পরেও যদি এত বেশি ঠান্ডা খাওয়া হয়, তাহলে তো ঠান্ডাটা লাগবে কি না বলো বন্ধুরা, বলো। আমি তো বলেছি বলে আমার মেয়ের মনটা খারাপ হয়ে গেছে, যে মনা আর বেশি খাস না, খেলে ঠান্ডা লেগে যাবে, এমনিতেই দুবার খাওয়া হয়ে গেছে। তো দেখো ফাইনালি অটোতে উঠেছি, অটো এবার যাচ্ছে আমাদের বাড়ির দিকে। ঠিক আছে। তো চলো দেখো চারিধারে পাট গাছ, সবুজ সবুজ সবুজ, আর মেঘটা কত সুন্দর লাগছে। এই ভিডিওটা আমি না করে থাকতে পারলাম না, সত্যি বলছি, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে। ঠিক আছে। তো দেখো এই দোকানগুলো নতুন হয়েছে, যেহেতু এই রাস্তাটা আমরা আগে দিনে কিংবা রাতে যেতে ভীষণ ভয় পেতাম, কেন আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ির রাস্তাতে, এই রাস্তায় যাতায়াতটা আগে ছিল না। আগে যদি যেতাম তো একটা অন্য রাস্তা ছিল বাতকুল্লা যাওয়ার, কিন্তু এই রাস্তাটা আগে এদিকে খুব একটা কঠিন একটা ব্যাপার ছিল। সেই ব্যাপারটা আমি তোমাদের সাথে আর বলতে চাই না, বুঝতে আশা করি পারছো। তো দিনেও গেলেও অসুবিধা, রাত্রে গেলেও অসুবিধা হতো, আর খুব চুরি চাপটা হতো, মানে কি বলবো। তো এখন কোনো ব্যাপার না। তো দেখো মেঘটা কত সুন্দর লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। তো এখানে এখন আর কোনো ভয় নেই, দোকান পাশার হয়ে গেছে, ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ তো, কীরকম ফাঁকা মাঠ।
আমার বাপের বাড়িতে যেতে হলে এই ফাঁকা মাঠ পেরিয়ে যেতে হয়। আমার তো ভীষণ ভয় করতো আগে। নতুন নতুন যখন বিয়ে হয়েছিল না, আমি একা যেতাম না, আমার ভীষণ ভয় করতো। এখন অবশ্য আমি আমি একটু বড়ও হয়ে গেছি। আর তোমার এখন দোকান পাশার হয়ে গেছে, লোক চলাচলটাও বেশি হয়ে গেছে। ওই জন্য তোমার এখন আমার আর ভয় করে না। এখানে একটা দোকান দেখেছো, চারিপাশে এখন দোকান হয়েছে, ঘর হয়েছে। আর আকাশটা দেখো, তোমরা দেখো আকাশটা সত্যি অপূর্ব লাগছে কিনা। সব থেকে আমার এই ভিডিওতে তোমাদের কোন জিনিসটা ভালো লেগেছে তো প্লিজ একটু কমেন্টে বলো, ঠিক আছে? আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে তো লাইক কমেন্ট করে দিও, সঙ্গে থেকো, পাশে থেকো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তো একটা বেল আইকনটি ক্লিক করে দিও, আমার ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি অটোতে আছি। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে কিছুটা রেস্ট নিয়েছি, ভাত খেয়েছি। রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবাতি দেওয়ার পরে দেখো আমার বড় জার ঘরে একটা ইঁদুর ধরা পড়েছে। এই ইঁদুরটা আমাকে বলছে যে শান্তনা, চলো ইঁদুরটা ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে আসি। ইঁদুরটা তো মারবো না, যেহেতু গণেশের বাউন, ঠিক আছে? আমরা ইঁদুর মারবো না, কেননা এও তো একটা ঠাকুর, যতই উৎপাত করুক, বদমাইশি করুক। তো কী করলাম, আমি একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমার মেয়ে তো খুব খুশি। এই ইঁদুরটাকে দেখে আমাকে বলছে, মা ইঁদুর পুষবো। আমি চেয়ে ভগবান, মানুষে গরু পোষে, ছাগল পোষে, কুকুর পোষে, বিড়াল পোষে, তুই ইঁদুর পুষবি? বাহ, তোর জন্য তাহলে এটাই রেখে দিই বলে যেই বলেছি ও খুব খুশি হয়েছে। তো দেখো ইঁদুরটা খুব বড়। ইঁদুরটা সত্যি আমার বড় জার ঘরে খুব উৎপাত করে, ওই জন্য এই কলটা দাদা কিনে দিয়ে গেছে। তো এখন আমরা এটাকে ছাড়তে যাব। তো চলো, কেমন লেগেছে আমার ভিডিওটা, তোমাদের সব থেকে কোন জিনিসটা ভালো লাগলো, ভালো লাগলো সেটা একটু প্লিজ কমেন্টে জানিও। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।